মাত্র 1000 টাকা থেকে থাকা খাওয়া শুরু, পেলিংয়ের মতো জায়গায়। দেখুন গলদা চিংড়ি শুধু পিসটা দিয়েছে দেখুন। আজ আপনাদের সাথে পেলিংয়ের একটি বাজেট হোটেল শেয়ার করব, যে হোটেলে থাকা হবে দারুণ সুন্দর এবং খাবার দাবারও পাবেন একেবারে বাঙালিয়ানায় ভরপুর, তাও আবার মাত্র 1000 টাকায়। তো চলুন ঘুরে আসি সেই হোটেল থেকে। যারা শিলিগুড়ি থেকে শেয়ার গাড়িতে পেলিং পৌঁছবেন তারা পেলিং 0 পয়েন্ট বা পেলিংয়ের 4 রাস্তার মোড়ে নেমে সেখান থেকে হেলিপ্যাডের দিকে বেশ খানিকটা হাঁটলেই পেয়ে যাবেন এই হোটেল। এছাড়া যদি লাগেজ বেশি থাকে তাহলে ওখান থেকেই রিজার্ভ গাড়ি নিয়ে যা মাত্র 200 থেকে 300 টাকা নেবে আপনাকে হোটেল পর্যন্ত ছাড়তে। হোটেলটা কিন্তু একেবারে পেলিংয়ের ফুটবল গ্রাউন্ডের সামনে অবস্থিত। হোটেলের নাম হাংরি রিট্রিট, আপার পেলিংয়ে অবস্থিত। এই হলো পেলিংয়ে আমাদের থাকার ঠিকানা। হোটেলের ভেতরে যাব, চলুন। ভেতর থেকে আমিও এখনো দেখিনি, বাইরেই দাঁড় করিয়ে রেখেছি রাহুল। ওয়েলকাম টু পেলিং। 301 নম্বর রুমটা আমাদের। হোটেলের নাম হচ্ছে হোটেল হাংরি রিট্রিট। রুমে ঢুকেই যে জিনিসটা সবার আগে চোখে পড়ে সেটা হলো এখানে একটা বেশ সুন্দর টিভি রয়েছে, তার সাথে একটা ছোট ক্যাবিনেট মতো রয়েছে, তার পাশেই একটা ওয়ারড্রপ রয়েছে। একটা রুমের মেন যে আকর্ষণ থাকে সেটা হলো বেড, আমার অন্তত তাই মনে হয়। তো বেডে আসি। বেডটা কিন্তু বেশ বড় মাপের, 3 জন আরামসে অ্যাডজাস্ট হয়ে যাবে। বেশ ভালো কমফোর্টেবল বেডটা। এখানে রয়েছে একটা মিরর, বেডের দুপাশে বেড সাইড টেবিল রয়েছে, আর এদিকটাতে একটা সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে জানলার পাশেই। আর যদি কাঞ্চনজঙ্ঘার দেখা মেলে তাহলে কিন্তু সেটা উপরি পাও না, বসে বসেই কাঞ্চনদার দেখা পাবো, বেডে শুয়ে শুয়েও ইনফ্যাক্ট। আর এখানে সমস্ত কিছু প্রোভাইড করেছে, জলের বোতল, গ্লাস, এখানে আছে ইলেকট্রিক কেটেল। চলুন এই রুমটার ওয়াশরুমটা দেখিয়ে নিয়ে আসি। ঢুকে একটা বেশ বড় মাপের সামনে ওয়াশ বেসিন আছে, তার উপরে আছে মিরর, আর এখানে আছে গিজার, এখানে আছে ওয়েস্টার্ন টয়লেট সিট, এখানে আছে শাওয়ার, আর এখানে ঠান্ডা জল গরম জলের কল আছে, এখানে বালতি দেওয়া আছে। আর এদিকে দেখুন স্নান করার জায়গাটা পুরো সেপারেট করা, এরকম পর্দা দিয়ে দিলে পুরো সেপারেট হয়ে যাবে জায়গাটা, এটা একটু নতুনত্ব লাগলো। আর এখানে আছে হ্যাঙ্গার। ওয়াশরুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন। এই রুমের সাথে একটা অ্যাটাচ ব্যালকনিও রয়েছে, যদিও ওটা পাশের রুম থেকেও অ্যাক্সেস করা যায়, তবু ব্যালকনি তো রয়েছে, এবং ব্যালকনিতে দাঁড়িয়ে খোলা আকাশ, তার সামনে কাঞ্চনজঙ্ঘা, এই সমস্ত কিছু দেখার ফিলিংটাই আলাদা। আর সাথে সুন্দর ভ্যালি থাকবে। এই রুমটার ভাড়া পার নাইট 2200 টাকা করে নিয়েছিল। ভাড়া কিন্তু সিজন অনুযায়ী বাড়েও কমে। এই দিক থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখতে পাবেন। দুটো রুমের কমন ব্যালকনি হওয়ার কিন্তু একটা অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে যদি আপনারা ফ্যামিলিতে বেশি মেম্বার থাকেন, এই দুটোর পাশাপাশি রুম নিয়ে নিলে কিন্তু এই পুরো জায়গাটা পুরো কমন হয়ে যাবে। আর এখানেও কিন্তু দরজা আছে, এই দরজা দিয়ে যাতায়াত করতে পারবেন। পাশের রুমের এইটা হচ্ছে দরজা, এটা হচ্ছে আমাদের দরজা। রুমে এসে স্নান টান করে একটু ফ্রেশ হলাম, এখন লাঞ্চ করতে যাব ওনাদের ডাইনিংয়ে। চলুন। তো আমরা তো রিসেপশনের ফ্লোরে রয়েছি, তার ঠিক নিচের ফ্লোরে হচ্ছে ডাইনিং। চলুন। লাঞ্চে তো অনেক কিছুই অর্ডার করেছি। রাহুল এখানে ইন করার পরে লাঞ্চ অর্ডার দেওয়ার সময় জানতে পেরেছে যে এখানে আজকে চিংড়ি মাছ অ্যাভেলেবেল রয়েছে, তো চিংড়ি মাছ অর্ডার করেছে। তারপর এমনি রুই মাছ অর্ডার করেছে। আর আমার সিম্পল লাঞ্চ, ডাল ভাত আলু ভাজা আর হচ্ছে আলু ফুলকপির তরকারি, আর তার সাথে স্যালাড নিয়েছি আর চাটনি। তো এই দিয়ে এখন আমরা লাঞ্চ করব। খাওয়া তো টেস্ট করে অবশ্যই আপনাদেরকে জানাবো, তো খাওয়াটা আগে শুরু করি। চাটনির সাথে অর্ডার করেছি হচ্ছে পাঁপড়। সমস্ত কিন্তু গরম গরম ধোয়া ওঠা খাবার। শুনেছি এখানে গলদা চিংড়ি হচ্ছে, আর পেলিংয়ে এসে মাছ পাবো, এটা একটা ভাগ্যের ব্যাপার। ওনারা মানে অন্য গেস্টের জন্য এনেছিল বলে আমাকে বললো যে মাছ করেছে আজকে, তাই আমি অর্ডার করলাম। হ্যাঁ চিংড়ি মাছ করেছে, তার জন্য অর্ডারটা করলাম। দেখে তো বেশ দারুণ লাগছে, খেয়ে আপনাদেরকে টেস্টটা বলবো। আর বাঙালিদের জন্য তো জানেনই একদম আদর্শ খাবার এসব। মুগ ডাল সমস্ত রকম ভেজিটেবল দিয়ে, আর আলু ভাজাটাও কিন্তু একদম সেই বিয়ে বাড়ির ঝুরঝুরে বাদাম দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, কারি পাতা দিয়ে আলু ভাজা। তো টেস্ট করি। জাস্ট মনে হচ্ছে বিয়ে বাড়ির সকালের খাবার খাচ্ছে। আপনাদেরকে এখন একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে গলদা চিংড়ির পিসটা। দেখুন
এইটা হচ্ছে গলদা চিংড়ির পিস। আর কি চাই বলুন, এমনিতেই মাছের মধ্যে আমি বেশি মাছ খাই না, খুবই অল্প কয়েকটা মাছ খাই, তার মধ্যে আমার গলদা চিংড়িটা ফেভারিট। আর হচ্ছে রুই মাছ ভালো লাগে। ঝোলের শুধু কালারটা দেখুন, পুরো গাঢ় ঝোল। লাজবাব, দারুণ খেতে, দারুণ। পুরো মনে হচ্ছে বিয়ে বাড়িতে বসে খাচ্ছি। আচ্ছা, এই গলদা চিংড়ির মালাইকারি যেটা অর্ডার করেছি, এটা কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে না। এটা নয়, যে কোনো স্পেশাল আইটেম যদি খেতে চান তাহলে যখন বুকিং করবেন তখন, বা আপনাদের যখন মানে এখানে আসছেন আর কি, বুকিং রয়েছে যে ডেটের, তার একদিন দুদিন আগে বলে দিলে ওনাদের অ্যারেঞ্জ করতে সুবিধা হয়। তাদেরকে দেখতে পেয়েছি, দেখুন। তোমাদের নাম বলে দাও একবার। মাহিরি দাদা আমার নাম। আচ্ছা, তোমার? মাই নেম ইজ সাবিতি কুন্ডু। ভীষণ কিউট। তো দাঁড়িয়ে আছি 202 নাম্বার রুমে। আসুন রুমটা শেয়ার করব। এটা ওনাদের ডিলাক্স ভিউ রুম। যেই রুমে আমরা রয়েছি সেটাও একই ক্যাটাগরির রুম। রুমে ঢুকেই যে জিনিসটা সবার আগে আমার নজর কাড়লো সেটা হলো সুন্দর একটা মিরার, তার সাথে কিন্তু এখানে একটা ডেস্ক রয়েছে যেখানে জিনিসপত্র আপনারা রাখতে পারবেন, আর সামনে কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্টও রয়েছে। আচ্ছা, এখানে বেডটা কিন্তু বেশ বড় মাপের, একই রকম আমাদের রুমের মতো, মোটামুটি 3 জন অ্যাডজাস্ট হয়ে যাবে। এখানে উইন্ডোর সামনে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে যেখানে জলের বোতল, গ্লাস সমস্ত কিছু রাখা রয়েছে। এখানে টিভি রয়েছে এবং ওনাদের এখানে কিন্তু ইনহাউস ডাইনিং রয়েছে, তার মেনু কার্ডটাও এখানে রয়েছে, আমাদের রুমেও রয়েছে। এখানে বেড সাইড টেবিল রয়েছে, তার উপরে ইন্টারকম রয়েছে। আর এখানে আছে একটা ওয়ার্ড্রপ, আর তার পাশেই আছে ওয়াশরুম। চলুন ওয়াশরুমটা দেখিয়ে নিয়ে আসি। এই হচ্ছে ওয়াশরুম। আমাদের ওয়াশরুমের মতনই সেম ফেসিলিটি আছে, বিশাল বড় মাপের একটা ওয়াশ বেসিন, তার উপরে আছে মিরর, আর এখানে আছে গিজার, এখানে আছে ওয়েস্টার্ন টয়লেট সিট, আর এখানে দিয়েছে এই যে সাবান, শ্যাম্পু, আর এখানে আলাদা করে স্নান করার ব্যবস্থা করা আছে। এই যে পর্দাটা টেনে দিলে পুরো আলাদা হয়ে যাবে জায়গাটা। এখানে আছে শাওয়ার, আর এখানে গরম ঠান্ডা জলের কল আছে, বালতি, মগ, টুল সমস্ত কিছু প্রোভাইড করেছে। আর ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ব্যালকনি থেকে জাস্ট ভিউটা দেখুন, পুরো এখানে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখা যায়, যদিও এখনো ফগি ফগি হয়ে আছে বলে কিচ্ছু দেখা যাচ্ছে না। ওনাদের এখানে কিন্তু বেশ অনেকগুলো প্লাগ পয়েন্টও রয়েছে। এছাড়া ওনাদের রুফটপ আছে, রুফটপে গেলে তো মানে কি যে ভিউ আছে তার ঠিক নেই, দারুণ ভিউ ওখান থেকে। যদিও রুফটপের এখন কাজ চলছে, এখনো কমপ্লিট হয়নি পুরোপুরি। 204 নাম্বার রুম। এটা কিন্তু ট্রিপল বেডরুম এবং এখান থেকে কিন্তু একটা রোড সাইড ভিউ বা ভ্যালি ভিউ যেটাই বলেন সেটা রয়েছে। আর রুমটা কিন্তু বেশ বড় আর খোলামেলা। যেহেতু ট্রিপল বেডরুম তাই এখানে প্রথমেই একটা ডাবল বেড রয়েছে যেখানে 3 জন আরামসে অ্যাডজাস্ট হয়ে যাবেন, আর এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে। দুটো বেডের মাঝখানে কিন্তু বেড সাইড টেবিলে ইন্টারকম রয়েছে এবং ইলেকট্রিক কেটেল রয়েছে। এখানে একটা সুন্দর ড্রেসিং টেবিল রয়েছে, তার সামনে একটা ডেস্ক রয়েছে এবং বসার জন্য টুলও দেওয়া রয়েছে। টিভি রয়েছে, এখানেও একটা ছোট ডেস্ক রয়েছে। এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে অন্য সমস্ত রুমের মতনই। এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, একদম জানলা থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে এখানে বসে চা, গরম চা, সন্ধ্যে স্ন্যাক্স সমস্ত কিছু উপভোগ করতে পারবেন। একটা ভালো জিনিস দেখলাম, প্রত্যেকটা ওয়াশরুমের বাইরেই কিন্তু স্লিপার প্রোভাইড করেছে। এই হচ্ছে ওয়াশরুম, চলুন ভেতরটা দেখে আসি। ঢুকেই ডান সাইডে একটা ওয়াশ বেসিন আছে যেখান দিয়ে গরম জল, ঠান্ডা জল পড়ে, আর এখানে সাবান, শ্যাম্পু দুটোই প্রোভাইড করেছে। আর এখানে আছে হ্যান্ড টাওয়াল, আর তার উপরেই আছে মিরর, আর এখানে আছে গিজার, আর এখানে আছে ওয়েস্টার্ন টয়লেট সিট। আর আপনাদেরকে বলছিলাম এই যে স্নান করার জায়গাটা সেপারেট করা, এখানে আছে শাওয়ার, আর এখানে গরম ঠান্ডা জলের কল আছে, বালতি, মগ, ছোট্ট টুল সমস্ত কিছু দেওয়া আছে। এতগুলো রুম দেখলাম, এই রুমটা আমার বেস্ট লাগলো। এখান থেকে ভিউটা এত সুন্দর যে রাস্তা দিয়ে আপনারা আসলেন সেই রাস্তারই ভিউ, কিন্তু এই জায়গার পরিবেশটা এত শান্ত। আর দূরের ওই মাঠটা যেটা দেখা যাচ্ছে ওটা না আমার ভীষণ প্রিয়। ওখানে যে পতাকাগুলো এরকম নড়তে থাকে আমার মনে হয় সারাদিন আমি দেখতে পারবো। তো এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগলো। রুমের ভেতরে কিন্তু ডাস্টবিনও প্রোভাইড করেছে। দাঁড়িয়ে আছি 101 নাম্বার রুমে। আসুন, এখান থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবেন। এখানে উইথ ব্যালকনি নেই, বাট জানলা দিয়ে দারুণ ভিউ পাওয়া যাচ্ছে। আমার মনে হয় না এখানে ব্যালকনির দরকার আছে। হ্যাঁ, এখানে একটা দারুণ সুন্দর ডাবল বেড রয়েছে যেখানে মোটামুটি 3 জন আরামসে অ্যাডজাস্ট হয়ে যাবে। দুপাশে দুটো বেড সাইড টেবিল রয়েছে, আর বেডের এই পাশে কিন্তু বেড সাইড টেবিলের সাথে ইন্টারকমও দেওয়া আছে। এখানে সুন্দর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, টেবিল, তার উপরে ইলেকট্রিক কেটেল, জল সমস্ত কিছু রয়েছে। এখানে আছে বড় মাপের একটা এলইডি টিভি, আর তার নিচেই আছে একটা ছোট্ট মতো টেবিল, আর এখানে আছে মিরর, আর তার নিচেই আছে ডেস্ক,
ডেস্কের এগুলোতে ড্রয়ারও আছে, যেটা মেয়েদের খুবই কাজে লাগবে। আর তার নিচে একটা সিটিং অ্যারেঞ্জমেন্টও আছে। এখানে আছে একটা ওয়ার্ড্রপ। ওয়াশরুম নিয়ে আলাদা করে কি বলবো, সমস্ত বেসিক ফেসিলিটি রয়েছে এখানে। আর 24/7 কিন্তু গিজার সার্ভিস পেয়ে যাবে। আর পুরো হোটেলে কিন্তু ওয়াইফাইও রয়েছে, যেটার জন্য এই রুমটা স্পেশাল। এটা একদম টপ ফ্লোরের রুম, আর এখান থেকে দারুণ সুন্দর ভিউ পাওয়া যাবে যদি কাঞ্চনদা দেখা দেয়। দারুণ লাগছে, এখন কোনো ভিউ নেই তাও দারুণ লাগছে। আর সত্যি কথা বলতে এই রুমটা বেশ খোলামেলা, প্রচুর আলো ঢুকছে। এটা 102 নম্বর রুম, এটাও ট্রিপল বেড সিটি ভিউ রুম, বাট রুমটা এত সুন্দর, খুব সুন্দর রুমটা। আর এখানে একটা দারুণ সুন্দর দেওয়াল আলমারি করা রয়েছে, ওটা দেখে আমার জাস্ট চোখ আটকে গেল। রুমের ইন্টেরিয়ার এবং ফেসিলিটি সমস্ত কিছুই সেম অন্য রুমের মতো, তবে যেহেতু এটা একদম টপ ফ্লোরে তাই এখান থেকে ভিউটা আরো বেশি ভালো পাওয়া যায়। সমস্ত রুমেই কিন্তু টাওয়াল প্রোভাইড করেছে। আর বিছানায় যা বেসিক ফেসিলিটিস থাকে সমস্ত কিছুই আছে। ব্ল্যাঙ্কেট, রানার, 2টো করে পিলো, 2টো করে কুশান। রুমগুলো কিন্তু দারুণ দারুণ। দাঁড়িয়ে আছি 501 নম্বর রুমে। এটা ওনাদের স্টার্টিং ক্যাটাগরির রুম। স্টার্টিং ক্যাটাগরি বলে ভাববেন না যে রুমে কোনো ফেসিলিটি নেই বা কিছু, একদম সেম আমরা যে রুমে রয়েছি সেম ফেসিলিটি, সেম সাইজ, সমস্ত কিছু সেম এই রুমটাতে। শুধু একটু নিচের দিকে বলে স্টার্টিং ক্যাটাগরির রুম বলছে। আসুন, দেখলে আপনাদের মনে হবে আমরা আমাদের রুমেই দাঁড়িয়ে আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি আর কি। এরকম বেড রয়েছে, এখানে মিরর রয়েছে, বেড সাইড টেবিল রয়েছে, ইন্টারকম রয়েছে, তারপর এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, জানলা রয়েছে, এখানে টিভি রয়েছে, ফুল সেম ফেসিলিটি রয়েছে। এখানে একটা ওয়ার্ড্রপও রয়েছে, আর ওয়াশরুমেও বেসিক ফেসিলিটি সমস্ত কিছুই রয়েছে। এখানেও কিন্তু ব্যালকনি রয়েছে, ব্যালকনি থেকে দারুণ সুন্দর ভিউ পাওয়া যায়। ব্যালকনি থেকে জাস্ট মানে 1-2টো ফ্লোরের উপর নিচ আর কি, নইলে ভিউ সেম। ঘুমিয়ে পড়েছিলাম এডিট করতে করতে। রাহুল দেখি চাটা অর্ডার করে একদম রেডি, চা নিয়ে চলে এসছে আমার সামনে। এখন গরম গরম চা খাচ্ছি, 6টা মতো বাজে। সন্ধ্যাবেলাকার স্ন্যাক্সে অর্ডার করেছি হচ্ছে ফিশ বাটার ফ্রাই আর হচ্ছে চিকেন ললিপপ। তো এই হচ্ছে ফিশ বাটার ফ্রাই, টেস্ট করে দেখি কেমন করেছে। দারুণ স্মেল ছাড়ছে, দারুণ খেতে। তো এই হচ্ছে চিকেন ললিপপ, দেখি টেস্ট করে দেখি। ফিশের আইটেমটা জাস্ট দুর্দান্ত। এই ফিশের আইটেমগুলো যখনই আপনারা মানে আপনাদের যদি খেতে ইচ্ছা হয় আমাদের ভিডিও দেখে, তো আপনারা কিন্তু আগেই অর্ডার দেবেন, নাহলে কিন্তু এই জিনিসগুলো পাওয়া যায় না। পাহাড়ি জায়গায় তো মাছের অ্যাভেলেবিলিটি খুবই কম থাকে। দারুণ খেতে। উপরের কোটিংটা একদম হালকা লেয়ার দিয়ে করা, আর ভেতরের মাংসটা ভীষণ সফট এবং জুসি। দারুণ খেতে, দারুণ খেতে। ডিনারে অর্ডার করেছি রুটি, চিকেন দো পেঁয়াজা রাহুলের জন্য, আর আমার জন্য মাটর পনির, আর তার সাথে স্যালাড। জাস্ট ইয়াম্মি। মোটামুটি সব জায়গায় গেলে চিকেন কষাটাই অর্ডার করি, তো ভাবলাম একটু নতুন কিছু ট্রাই করা যাক, তাই এই চিকেন দো পেঁয়াজাটা অর্ডার করেছি, দেখি কেমন করেছে খেতে। হেভি, আমাদের কলকাতার রেস্টুরেন্টে যেরকম খাবার করে পুরো সেম, দারুণ রান্না। পেলিং যেহেতু ভীষণ নিস্তব্ধ জায়গা, তাই সন্ধেবেলায় এই রাস্তায় হাঁটতে বেরোলে আলো ঝলমলে হোটেলটা বেশ সুন্দর লাগে, এবং ওনাদের রিসিপশনটাও বেশ বড় এবং সুন্দর সাজানো গোছানো। অনেকজন মিলে গেলে রিসিপশনের সিটিং এরিয়ায় বসেও আপনারা গল্পগুজব করে সময় কাটাতে পারবেন। এখানে কিন্তু বোনফায়ারেরও ব্যবস্থা রয়েছে, এবং আপনারা আগে থেকে বলে দিলে বারবিকিউয়েরও ব্যবস্থা হয়ে যাবে। আমি রিসেপশনে দাঁড়িয়ে আছি, তো যেরকম সব জায়গায় গিয়ে আমি ওনাদের সাথে কথা বলাই আপনাদেরকে, সেরকমভাবেই কথা বলাবো, জেনে নেব হোটেল সম্পর্কে কিছু, আর কি স্পেশাল ডিসকাউন্ট থাকছে আমার দর্শকদের জন্য সেটাও। নমস্কার। তো আপনি বলুন যে মানে এখানে কি রেঞ্জ চলে রুমের মোটামুটি? আচ্ছা, আমাদের যে আছে, আমাদের 3টে ক্যাটাগরি রুম আছে। আর রিসেপশন ফ্লোর, আর তার ফার্স্ট ফ্লোর, আর তার সেকেন্ড ফ্লোর। এইখানে আমাদের ট্রিপল বেডরুম আছে রোড সাইডে, আর কাঞ্চনজঙ্ঘা ভিউ ডাবল বেড যেটা ডিলাক্স রুম, সেগুলো হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ সাইড। তাদের সাথে একটা কমন ব্যালকনিও আছে 2টো রুম। প্রত্যেকটা ফ্লোরে আমার 2টো করে ভিউ রুম আছে, আর এদিকে রোড সাইড ভিউতে
ট্রিপল বেডরুম আছে। আমার ডিলাক্স যেটা আমার ভিউ রুম সেটাও 2200 টাকা, আর যেটা ট্রিপল বেডরুম সেটাও 2200 টাকা, কিন্তু ওটা হচ্ছে রোড সাইড ভিউ, কাঞ্চনজঙ্ঘা পাচ্ছে না। একটা ফ্লোর নিচে, এখান থেকে 2টো ফ্লোর যেতে হবে, একটা ওখানে আমার 4টে রুম আছে, ওইখান থেকে একটা পার্শিয়াল ভিউ পায়, ওগুলো সেমি ডিলাক্স রুম আছে, ওগুলো 1800 টাকা, ওগুলো ডাবল অকুপেন্সি। শুনলেনি। আর যেটা জিজ্ঞাসা করা, এখান থেকে সমস্ত ট্যুরের ব্যবস্থা হয়ে যায় তো? হ্যাঁ, সাইট সিন যা যা করতে চাইবে এসে যেরকম হবে সেই অনুযায়ী, এটা সিজন আপ সিজন যেরকম থাকে রেট তখন আর যোগাযোগ করিয়ে শিলিগুড়ি বা বাগডোগরা থেকে পিক আপ ড্রপিংও করিয়ে দেওয়া হয়। আচ্ছা, আর কিন্তু তাকে আগে থেকে যোগাযোগ করতে হবে। সে তো অবশ্যই। আর যেটা বলার সেটা হলো যে মানে ফুডিং লজিং এর কোনো ব্যবস্থা আছে? ফুড লজিং করাই যায়, সেটা হচ্ছে একটা রুমে কজন থাকবে তার উপর ডিপেন্ড করে, ওটা 1000 থেকে 1500-র মধ্যে ভ্যারি করছে। কজন থাকবে, কোন রুম নেবে, ওটা আচ্ছা তার উপর তখন হয়ে যায়। যেটা আমি সবাইকে জিজ্ঞাসা করি যে আমার দর্শক বন্ধুরা আসলে আমার চ্যানেলের নাম নিলে কি স্পেশাল ডিসকাউন্ট থাকছে তাদের জন্য? আপনার চ্যানেল তো সাইলিস লাইফ, ঠিক আছে, সে যদি হয় সেটা যা আমাদের রেট আছে তার উপর আমরা 10% অ্যালাউ করে দেবো। আচ্ছা, আর এখন তো সিজন পুরো পিক সিজন চলছে, অফ সিজনের কি রেট চলে? অফ সিজনে এটা ভ্যারি করে, কিছুটা লিন সিজন অফ সিজনের 10 to 30% ডিসকাউন্ট দেওয়া হয়। তো শুনে নিলেন, হোটেলটা তো দেখালামই, ভীষণ খোলামেলা, সমস্ত রুমগুলো বেশ বড় বড়। আসুন আর এক্সপিরিয়েন্স করুন, আমাদের লিখে জানাতে একদম ভুলবেন না আপনাদের এক্সপিরিয়েন্স। হোটেলের ফোন নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এই হোটেলে কিন্তু থাকা খাওয়া নিয়ে প্যাকেজও করা যায় এবং প্যাকেজ স্টার্ট হয় মাত্র 1000 টাকা থেকে। কীরকম রুম নিচ্ছেন, একটা রুমে কতজন থাকছেন তার ওপর ডিপেন্ড করবে যে 1000 টাকা, 1200 টাকা, 1500 টাকা কীরকম রেট চলবে। তার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোটেলের সাথে যোগাযোগ করতে হবে। তবে পেলিংয়ের মতো জায়গায় 1000 টাকা থেকে থাকা খাওয়া শুরু, মানে একসাথে প্যাকেজে, এটা কিন্তু বেশ নতুনত্ব এবং আমার মনে হলো এবং বেশ লাভজনক যারা ভিজিটার আসবে তাদের জন্য। ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।